প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ৩ দিন পর বৃহস্পতিবার রাতে গঠিত হল ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে নতুন সরকারে নেতৃত্ব দেবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছেন একজন ইসলামী ব্যক্তিত্ব, তিনি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলা হচ্ছে দেশের ইতিহাসে তিনিই প্রথম আলেম উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ডক্টর খালিদ হোসেন জানান, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি, এখন মূল কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভুল বোঝাবুঝি নিরসন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সুস্থ প্রতিনিধিত্বশীল ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। বাকি কাজগুলো তারা পর্যায়ক্রমে করবেন। ইসলামী অঙ্গনে আ.ফ.ম. খালিদ হোসেন বেশ জনপ্রিয়। তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তার জন্ম ১৯৫২ সালের ২রা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক মুসলিম পরিবারে। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুশ সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।